একবার এক গভীর বনের ধারে ঘুরে বেড়াচ্ছিল এক ভীষণ ক্ষুধার্ত শিয়াল। অনেকক্ষণ ধরে খাবারের খোঁজে ঘুরেও সে কিছুই পাচ্ছিল না। ক্ষুধায় তার পেট চুই চুই করছিল, চোখ দুটো লাল হয়ে উঠেছিল। সে মনে মনে ভাবছিল, আজ যদি কিছু না পাই তবে বাঁচাই মুশকিল। হঠাৎ করেই তার চোখে পড়ল এক বিশাল কচ্ছপ। কচ্ছপটি ডাঙায় উঠে রোদের মধ্যে আরামে বসে রোদ পোহাচ্ছিল। শিয়ালের চোখ চকচক করে উঠল। সে মনে মনে বলল, আহা, আজ তো ভালোই ভোজ জুটে গেল। শিয়াল নিঃশব্দে এগিয়ে গিয়ে এক ঝটকায় কচ্ছপটিকে ধরে ফেলল। এবার আর রেহাই নেই, আজ তোমাকেই খেয়েই আমার পেট ভরাবো। কচ্ছপটি বুঝে গেল পালানোর কোনো উপায় নেই, কিন্তু সে ছিল খুব বুদ্ধিমান। ঠিক যখন শিয়াল কামড় বসাতে যাবে তখনই কচ্ছপ হঠাৎ হো হো করে হাসতে শুরু করল। শিয়াল একেবারে অবাক। সে থেমে গিয়ে জিজ্ঞেস করল, আরে, আমি তোমাকে খেতে যাচ্ছি আর তুমি হাসছো কেন? কচ্ছপ হাসি থামিয়ে ধীরে ধীরে বলল, হাসছি তোমার বোকামি দেখে। তুমি কি জানো না, আজ এই বনের সব পশু নীল রঙে নিজেদের রাঙাচ্ছে? শিয়াল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, নীল রঙে রাঙাচ্ছে মানে? কচ্ছপ গম্ভীর মুখে বলল, যে যত বেশি নীল হবে সে তত বেশি দিন বাঁচবে। আমি তো নিজেকে নীল রঙে রাঙিয়ে এসেছি, এখন আমি অমর। শিয়াল ভয় পেয়ে গেল। সে ভালো করে তাকিয়ে দেখল কচ্ছপের খোলসটা সত্যি একটু গাঢ় রঙের লাগছে। তুমি যদি আমাকে খাও তাহলে আমার নীল রং তোমার পেটে বিষ হয়ে যাবে। শিয়াল গিলে ফেলল ঢোক। ভয় আর লোভ একসাথে তার মাথা ঘুরিয়ে দিল। তাহলে আমি নীল হব কি করে? কচ্ছপ চোখ ছোট করে বলল, নদীর ওপারে আছে একটা জাদুর নীলকুণ্ড, সেখানে একবার ডুব দিলেই শরীর পুরো নীল হয়ে যাবে। শিয়াল আনন্দে লাফিয়ে উঠল, কিন্তু আবার চিন্তায় পড়ল, কিন্তু নদী তো অনেক গভীর, আমি তো সাঁতার জানি না। কচ্ছপ তখন খুব সহানুভূতির ভান করে বলল, চিন্তা করো না, আমি তোমাকে আমার পিঠে তুলে নদী পার করে দেব। লোভী শিয়াল এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে গেল। সে কচ্ছপের পিঠে চড়ে বসল। কচ্ছপ ধীরে ধীরে নদীতে নামল। মাঝ নদীতে পৌঁছে কচ্ছপ হঠাৎ বলল, শিয়াল ভাই, আমার খুব তেষ্টা পেয়েছে, আমি একটু ডুব দিয়ে জল খেয়ে নি। কিছু বোঝার আগেই কচ্ছপ ছপাস নদীর গভীরে ডুব দিল। শিয়াল হঠাৎ পানিতে পড়ে হাবুডুবু খেতে লাগল। বাঁচাও, বাঁচাও! কোনো মতে প্রাণ বাঁচিয়ে সে আবার তীরে ফিরে এলো। আর কচ্ছপ, সে গভীর জলে ডুব দিয়ে নিরাপদে অন্য পাড়ে চলে গেল।